पूर्वी खबर। आज 12 जनवरी को देश अपने महान आध्यात्मिक नेता, दार्शनिक और विचारक स्वामी विवेकानंद की 162वीं जयंती मना रहा है। स्वामी विवेकानंद के जोशीले विचार हमेशा ही युवाओं को प्रेरित करते रहे हैं, उनमें नई ऊर्जा का संचार करते रहे हैं। इसी कड़ी में हमने देखा हीरापुर थाना अंतर्गत बनपुर में तृणमूल युवा कांग्रेस की ओर से स्वामी विवेकानंद की 162वीं जयंती मनाई गई। इस मौके पर स्वामी जी की तस्वीर पर माल्यार्पण कर उन्हें श्रद्धांजलि दी गई। साथ ही बच्चों में चित्रकारी, कंबल वितरण एवं कई कार्यक्रम भी आयोजित किए गए। इसके साथ साथ कई संस्थाओं द्वारा धूमधाम से स्वामी जी का जन्म उत्सव मनाया गया। इस मौके पर स्वामी विवेकानंद आश्रम से आए हुए गुरु महाराज से हमने बात की तो उन्होंने हमें स्वामी जी के उद्देश्यों के बारे में जानकारी देते हुए कहा कि সকালবেলার দিকে আমাদের আশ্রমে প্রোগ্রাম তো হচ্ছেই, র্যালি ছিল 6:30টার দিকে, এখনো এখানে প্রোগ্রাম চলছে। তো এখান থেকে গিয়ে আবার কাজ আছে, গতিকে বেশি সময় তাও এসে কিন্তু আনন্দই ভালোই লাগছে। স্বামীজিকে বেশ মালা টালা পরিয়ে খুব ভালো লাগলো আমার, সত্যি কথা। স্বামীজির আজকে জন্মদিবস, আমাদের আশ্রমে জন্মদিবসের সাথে তিথি পুজো মানানো হয়। তিথি পুজোটা আজকে পরে নেই, তিথি পুজোটা তার পরে আছে। তিথি হিসাবে ওই দিন স্বামীজিকে পুজো করা হয়। আমরা স্বামীজিকে ওই দিন ভগবান হিসাবে আমরা পুজো করি, সাক্ষাৎ শিব হিসাবে। যাই হোক, ওটা আলাদা কথা। আজকে স্বামীজির সাথে স্বামীজির একজন গুরু ভাই স্বামী তুরিয়ানন্দজি মহারাজেরও তিথি পুজো, মন্দিরের আজকে তারও পুজো টুজো হচ্ছে। কিন্তু যেহেতু 12ই জানুয়ারি স্বামীজি, তাই সবাই জানে। আর আমাদের যেটা মনে হয়, সত্যি কথা বলতে এটা আমারও খুব মনে হয়, সবাই আমরা এতজন সব স্বামীজির নামেই কিন্তু এসছি, আমরা কিন্তু অন্য কারোর নামে আসি নাই। স্বামীজিকে এখানে যারা যারা আছে, বসে আছে, সব স্বামীজির নামেই কিন্তু আমাদের এখানে আজকে একসাথে হয়েছে। আমরা বলুন, এনারা বলুন, সবাই। শুধু একটা জিনিস আমি বলি, যেটা আমাদের খুব মনে রাখা দরকার, স্বামীজিকে মালা পরালাম, স্বামীজিকে ফুল দিলাম বা স্বামীজিকে পুজো করলাম, তাতে কিন্তু বড় ব্যাপার নয়। তাকে আমি মালা নাও পরাতে পারি, তাকে আমি পুজো নাও করতে পারি, তাকে ফুল দেওয়ারও কোনো দরকার নেই। স্বামীজিও কোনোদিন চায়নি, তার তো গুরু শ্রীরামকৃষ্ণ ছিলেন, উনি কিন্তু কোনো সময় কোথাও আমাদের লেখা নেই যে শ্রীরামকৃষ্ণকে ভগবান হিসাবে পূজা করতে হবে বা শ্রীরামকৃষ্ণকে আমাদের মানতে হবে, কোথাও কিন্তু উনি বলেননি। উনি যখন আমেরিকায় গিয়ে যখন নাকি বিশ্ব ধর্ম সভায় উনি তার বক্তব্য রাখলেন, উনি কিন্তু আমেরিকাতেও কোথাও তার গুরুর কথা কিন্তু বলেননি যে শ্রীরামকৃষ্ণ বলে কেউ আছে বা কিছু বলেননি। উনি কিন্তু যেটা সত্য ওই কথাই কিন্তু উনি প্রচার করেছেন। তার জন্য উনিও বলেছেন যে শ্রীরামকৃষ্ণকে মানার থেকে আমরা শ্রীরামকৃষ্ণের তার যদি একটা উপদেশে যদি জীবনে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু তাদেরকে ঠিকভাবে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। আমরা স্বামীজিকে আজকে ফুল দিলাম, মালা পরালাম, সবই করলাম, কিন্তু স্বামীজির যদি একটা মেসেজও যদি আমরা যদি নিজের জীবনে না লাগাই, তাহলে কিন্তু সেটা কোনো কার্যকরী হলো না। এই সময় দিলাম, সকালে দিলাম, বিকালে হয়তো সব ভুলে গেলাম। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सिकंदर के साथ लाल बाबू की रिपोर्ट, पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब